আমার ভাসুর এক কল্লা ঘুমায় উঠছে, উঠতে খাইতে আসছে নাস্তা। আর এই তো তন্নিও ভিডিও করতেছে, আমিও ভিডিও করতেছি, আর সব খাওয়া দাওয়া ব্যস্ত। দুপুরে খাওয়ার পর এখন আবার বিকালের নাস্তা আমার যা আবার বানাইছে পাকুন পিঠা, আর এদিকে ফুচকা চটপটি, আর কেক নিয়ে আসছে ভাসুর। পয়লা বৈশাখের কেক, অবশ্য কেক কাটার ছবি টবি তুলতে পারি নাই, আমরা শুয়েছিলাম, আড্ডা দিচ্ছিলাম, এই জন্য এখন কেকের লাস্ট ফিনিশিং। হ্যাঁ, আর এই তো সবাই খাওয়া দাওয়া, আরিস কিন্তু ও রুয়া, হ্যাঁ ঠিক আছে। এই তো সব খাওয়া দাওয়া চলছে, আমিও ঘুম থেকে উঠে আসছি, একটু হালকা ঘুমাইছি, আর খাওয়া দাওয়া করবো। আর এই তো কেকটা কিন্তু বেশ মজার ছিল। এটা কি পায়েস? কেকটা অনেক মজার। এটা ও আচ্ছা, কাউনের চাউল। ও ইয়েস, এটা কাউনের চাউলের পায়েস। ও ইয়েস, ও ইয়েস। এটা একটু মজা, এটা বিষয়টা যে কাউনের চালের পায়েস। ও এমনই তো করে আমার সাথে। আর আমার যা চামচ টামচ নিয়ে আসছে। তো নো কি খাইবা? জামাই কই? ডাক দাও। আরে আন্টি ঘুমাইতা ছাড়ে খাইবো পরে। আচ্ছা জামাই ঘুমে, তুই তো খাইবো, তোমরা খাও। একটার দাম পায়েসটা কিন্তু সেই মজা। ছোট ভাই জিনিসটা কিন্তু টক দিছে, আর এক্সট্রা টক লাগতে না না। আমার যা বাণিজ্য মেলা থেকে সব রূপার সেট নিয়ে আসছে, দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু এই সেটগুলি। তো গোল্ডেনের চেয়ে আমার কাছে হোয়াইটটাই বেশি ভালো লাগে। তো নি পায়েসটা মজা, কাউনের পায়েস না, এর আগেও খাইছিলাম। এবারে কাউনের চালটা তো একটু বন্ধ পুরানো হয়ে গেছে না? কে আমাদের বড় মেয়ে তন্নির হাতের বানানো কুনাফা, মাশাআল্লাহ। তন্নি অনেক সুন্দর সুন্দর ডেজার্ট এখন বানানো শিখে গেছে, আমাদের সবার জন্য ডেজার্ট বানিয়ে নিয়ে আসছে কুনাফা। আর এই যে পিঠাটা দেখি, আর এটা পাকন পিঠা, খুবই মজাদার পাকন পিঠাটা। তাই তো আমি নিয়ে নিছি আমার জন্য।